অথচ কিয়ামতের দিন আল্লাহ এই কোরআন সুন্দর করে সাজিয়ে দেবে। কিয়ামতের দিন আল্লাহ সাজিয়ে নিয়ে এই কোরআনটি বলতে লাগবে। ওই সময় আল্লাহ বাবা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আল্লাহ বাবা সময় বলতে লাগবে, হে আমার কালামুল্লাহ, তুমি কি আমার কাছে আজকে কিছু বলতে চাও? ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যে আমাকে মহব্বত করেছে, যারা আমাকে ইয়াদ করেছে, আমি কোরআন আমাকে ঢেকে নিয়েছে, আমি কোরআন আমাকে খুলে খুলে পড়েছে, আমি কোরআন আমাকে সম্মান করেছে, আমি কোরআন আমার জন্য লড়াই করেছে, আমি কোরআন আমার পক্ষে কথা বলেছে। এ যুবকেরা তরুণেরা, কিয়ামতের দিনে কি রকম ফয়সালা হবে দেখো। ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, মুসিবতের দিনে আমার মানুষকে আমি আল্লাহ পাক জান্নাতে দিতে চাই। দিনের কথা বলছে যে যে বাপ তোমার হবে না, মা তোমার হবে না, মেয়ে বাপের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী হবে না, স্ত্রী স্বামী হবে না, কেউ কারো হবে না। যে আমাদের দিনে আল্লাহ পাক বলবে জাহান্নামে নিয়ে এসে আমার পাশে বেঁধে দাও। মানুষেরা মানুষেরা ও দাদা শোনো, কিয়ামতের দিনে আল্লাহ জাহান্নামকে 70,000 জিঞ্জিরে বাঁধা হবে। একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা হিসাব করে গুনাহ ধুতে যাবে। এই কিয়ামতের দিনে কোরআনের মানওয়ালারা, কোরআনের প্রেমে, কোরআনের পক্ষে যারা যাবে, হাতটাকে পড়তে যদি নাও পারে, খুলে যদি সুমানে বুকে আদর করে যত্ন করে রাখে, কিয়ামতের দিনে কোরআনের প্রেমিককে আল্লাহ কোরআনের খসিরে তাদের জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন, যে কিয়ামতের দিনে কোরআন শাফাআতের আশা রাখে, ওই কিয়ামতটা এত কঠিন হবে। এই যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা মনে রেখে দিও, এই দুনিয়ার মানুষ তোমাকে ধ্বংস করে দিয়েছে। অনেক ছেলে আছে, একটা সময় হয়তো আমার সঙ্গে ভালো খুব কম হলো, বেশি নাই, খুব কম। দুনিয়ার লোভে পড়ে ইসলাম বিদ্বেষী চলে গেছে। অনেক নামাজি, হাফেজ, মাওলানা এটা কি কল্যাণের দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে? আল্লাহ নিজের ছেলে শুয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন বাবা যাবে, নিজের ছেলে শুয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন বাবা যাবে, নিজের মেয়েকে জমিনে শুয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে, তার মুখের উপরে পা করে দাঁড়িয়ে যাবে। আমার বাজারেরা, আমার মায়েরা, বোনেরা, আমার জওয়ানেরা, দুনিয়া তো পরীক্ষার জন্য কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বানিয়েছিল। সব মুসলিম ওই ফিল্ম যারা বার করেছে, আল্লাহ তাদেরকে বেউসুকি শিশে জড়িয়ে দিয়ে, ফটকে সে জড়িয়ে দিয়ে তাদের তুরন্ত ফাঁসি হয়ে গেছে। কিন্তু মনে রাখবে আল্লাহ পাক তৈরি করার আগে তাকে তো মেরে দিতে পারতো না। যদি জান না থাকে মুমিনের ঈমানের পরীক্ষা কি করে হবে? কে ওই মুসলিম ফিল্মের বিরুদ্ধে কথা বললো, আন্দোলন করলো, লড়াই করলো, সাজা হলো, মাফ করে দিয়ে দেখে এই যুবকেরা আজকে কোন সংস্কার চরিত্রহীন জালিম অপবিত্র সংস্কার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে, ওর জবানকে আল্লাহ
বন্ধ করে দিতে পারে অবশ্যই পারে ইনশাআল্লাহ আল্লাহ শাস্তি আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে মার দেব ইনশাআল্লাহ তবে আমি আল্লাহ করব না সময় যদি করে দিত তাহলে কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ করে পাবে নওশাদ করে ইস্তেইবা করবে এই জন্য আল্লাহ বান্দা আমাকে পরীক্ষা নেওয়ার জন্য এমন মানব পশু জালিদের করে লাগানো হয় যেমন ফিরআউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে যুগে যুগে পাঠিয়েছে মুসলমান তোমার পরীক্ষা জন্য কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে এবং বাংলার মুসলমান মানে পরীক্ষা সরকারকে আল্লাহ পাঠিয়েছে কোনো তোমার ইমানের পরীক্ষা এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ এরা সমাজ বিরোধী এরা মানবতার বিরুদ্ধে এরা সংবিধানের বিরুদ্ধে সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে কোন দেশ মানবতা ধর্ম তার পরিবেশ শাসনতা সব কিছু রয়েছে কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে আর কিছুদিন আগে আমার ইরাকের সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার কোরআন শেষ হবে না অর্থাৎ কত পরশুদিন যে মানব নবী পশুটা কোরআনের বিরুদ্ধে বলেছে সেই রকম মানব নবী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই মানব নবী পশু মানব নবী পশু আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার কেউ দেয় কিন্তু ক্ষমতা চলে যা কিছু করে বেড়াচ্ছে আর এই জন্য আমরা সাহস পাই এদের শুনে মুনাফিক মাওলানা রয়েছে এদের শুনে মুনাফিক ইমাম আছে এদের শুনে মুনাফিক মুসলমান রয়েছে না আজকে বলো এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো ওই মুনাফিক আলেম উলামা মুনাফিক কারণ ওই এখনো কেস করলো না إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت اللهم صل على وعلى آله मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मददगारे जिसी
रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे पढ़े, वाला आले। ছোট ছোট চট থাকে দিকটাও বিছিয়ে দেন না, ছোট ছোট চট থাকে এই বাঁ দিকটাও বিছিয়ে দেন, মানুষ বুঝতে পারবে। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आली। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বলেরা, আজ পবিত্র সুলতান সৈয়দ আসগার আলী হুজুরের ভূমিতে আপনারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতদর্শে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী অনুগামী মুহিব্বিন ভালোবাসার মানুষরা একটা দ্বীনি আলোচনার মাহফিল আপনারা করেছেন। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদ হিসাবে, চতুর্থ প্রজন্ম হিসাবে আপনি আমাকে নিয়ে এসেছেন কিছু কথা দ্বীনের আলোচনা করার জন্য। বর্তমান সময়কে সামনে রেখে আমি গুলিকত কথা আপনাদের কাছে কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে এসেছি। আল্লাহ যেন আমাকে দ্বীনের পক্ষে কিছু কথা বলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, ইসলাম সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। কিন্তু এই দুনিয়া জুড়ে আরো অনেক ধর্ম আছে, যার পছন্দ, যার আস্থা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে
ইসলাম কখনো কারো ধর্মের বিষয়ে কটু কথা বলা, নোংরা কথা বলা, কারো দেব দেবীর বিষয়ে খারাপ কথা বলা ইজাজত ইসলাম দেয়নি। আমরা যারা কোরআন সুন্নাহর পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পক্ষে, কখনো কিন্তু আমরা অন্য কারো বিষয়ে কোনো সমালোচনা করি না। কিন্তু দুঃখের বিষয় দুনিয়াতে প্রায় দেখা গেছে যুগে যুগে একদল অশুভ শক্তি, একদল শয়তানের অনুসারীরা, একদল মানবী পশুরা বারবার আমার ইসলাম নিয়ে, আমার আল্লাহ, আমার রাসূল, আমার কোরআন নিয়ে নানা রকম মিথ্যাচার ও নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছে, করছে, করেই চলেছে। আবার ইসলামকে বদনাম করার দরুন কিছু লোককে মুসলমান সাজিয়ে, কখনো বোরখা পরিয়ে, কখনো মুসলিম নাম দিয়ে নানা রকম সমাজবিরোধী কাজ করে ইসলামকে অপমান অপদস্থ করার ষড়যন্ত্র হয়েছে। সর্বদিক দিয়ে জালিমরা চেষ্টা করছে ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহ থেকে মানুষকে সরাবো এবং ইসলামকে অপমান অপদস্থ মিথ্যাচার করে মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবো। এই চক্রান্ত আজকে নতুন নয়, পুরো দুনিয়া জুড়ে যুগে চলে আসছে। এর জন্য একটা আমাদেরও কিছু দোষ আছে। আমাদের সেই দোষটা হলো এটাই, আমরা নিজেরাও ইসলামের গুরুত্ব, ইসলামের প্রেম, আল্লাহর প্রেম, নবীর প্রেম, কোরআনের প্রেম আমাদের মধ্যে অনেকটা হ্রাস হয়েছে, কমেছে। আর এই কমে যাওয়া জরুরি গোস্তাখে রাসূলরা, গোস্তাখে কোরআনরা, গোস্তাখে ইসলামরা, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো ফিল্ম দ্বারা, কখনো জনসভায় দ্বারা, নানান দিক দিয়ে তারা ইসলামের নানান মিথ্যাচার, কুরুচিমূলক কথাবার্তা বলে বেড়াচ্ছে। কখনো আমার আজানের বিরুদ্ধে, কখনো আমার হিজাবের বিরুদ্ধে, কখনো মুসলিম উলামার বিরুদ্ধে, কখনো আমার মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, কখনো আমার কোরআনের বিরুদ্ধে। আপনারা মানেন ময়দানে মাহশর শুধু মানেন নাকি? কারণ এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান আছে তারা কিয়ামতও মানে। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হাবিবি কিয়ামত অস্বীকারীদের ঘরে আপনি কি জানেন, দেখেছেন আখিরাতে অস্বীকারী? আজান দিচ্ছে। আচ্ছা আজান। এই আজান দিলে একটা দুটো মানুষ নিচ্ছে, কি সমস্যা তোমার? আজান দিলে শুনি চলুন পালায়, তোমার কি সমস্যা? অভদ্র হলো। আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার اللهم رب عافية محمد وسيلة الرسول مقام محمود الذي وعدته إنك لا إله إلا الله আল্লাহ নবী বলেছেন আযানের পরে যে দোয়াটা চাইবে আমার জন্য আমি রাসূল তার শাফাআত করব শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আসেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে রালাইয়ে পাখি মনে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় বুলবুলিরা পোতা জানা উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায় নবীর রওজায় বারে বারে ভাবি একা বসে রালাইয়ে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আমার বাবারা ভাইরা চক্রান্ত এক লাখ মুসলমান যদি হত্যা করে ফেলে ঈমানদার মুসলমানের মৃত্যু হবে যতটা না তার থেকে বেশি কষ্ট দুঃখ কিন্তু কোরআন ইসলাম রাসূলের উপরে আঘাত দিলে ঠিক না আজকে সেই কোরআনের উপরে প্রকাশ আঘাত দেওয়া হচ্ছে উপরন্ত তাদের কোনো বিচার হচ্ছে না এতে কে বুঝে নিতে হবে শাসক মূলত কোরআন বিরোধী পক্ষেই আছে তাহলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে মুসলমান আপনারা নিরাপদে আছেন মনে হয় আল্লাহ কি আপনাদের সাহায্য করবে মনে হয় কারণ আপনার কোরআনের কামিয়াবি নয় জীবন কে বলেছে পক্ষে নয় পক্ষে যদি হয় তাহলে পক্ষ হবার প্রমাণ দাও পক্ষ হবার প্রমাণ দাও শুনছেন তো নাকি হ্যাঁ বাবা আমার মাথায় স্পষ্ট যে আমার কোরআন কাকা খাবে সে আমাদের মানব নবী পশু ছাড়া আর কেউ নেই সে পিএম হোক আর সিএম হোক আর এমএলএ হোক আর এমপি হোক আপনাদের যদি অসুবিধা হবে তবে বলবেন না যদি অসুবিধা আমার থেকে সরে যাবে এখানে যেন সবচেয়ে বিচখানে ঢুকাবেন না কেন কোরআনের জন্য সব যদি কুরবানি করতে হয় কুরবানি করতে রাজি আছি আর আমিও খুশি হব যে আমার ভাই সাথ কোরআনের জন্য তার বড় ভাই যদি কুরবানি করতে পারে আমি ওরও খুশি হব যে পাক্কা এটাই হয় আমাদের উচিত কথা বুঝে আসছে কেন এটা আল্লাহর কথা এর মধ্যে কোনো ভুল হতে পারে না এর মধ্যে কোনো ভেজাল নাই এ মিথ্যা জিনিস নয় এ শেষাবাদ জিনিস নয় এ কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি এই কোরআন কোনো সমাজ বিরোধী কথা নয়
কিন্তু আজ দুঃখের বিষয় আমরা আমাদের হাতে পাওয়া ছেড়ে দিয়ে জালিমদের হাতে পাওয়া করে দিয়েছি। আজকে তারা যা খুশি করছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আজকে বাংলাদেশে একজন অমুসলিম ভাইকে হত্যা করে কোরআন হয়েছে, অবশ্যই এটা নিন্দনীয়, এটা দুঃখ। কেন? আমার কোরআন কেউ যদি একটা মানুষকে হত্যা করে, সে পুরো মানব জাতিকে হত্যা করে। তাহলে এটা অবশ্যই অপছন্দনীয়, নিন্দার কাজ। যেটা করেছে পছন্দ করা যেতে পারে না, সাপোর্ট করা যেতে পারে না, কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করেছে, কারা করেছে? আমরা তো অনেকে দেখেছি বোরখা পরে অমুসলিম ঘরের ছেলে বোরখা পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে। তারা ভুল কাজ করে বদনাম ইসলামের হচ্ছে। স্লোগান হাকিকতে মুসলমান দিয়েছে, ইসলামকে বরবাদ করার জন্য অমুসলিম দিয়েছে মানে আছে। কথা মাথা কেন ওই কেন ভুল হবে? আর এখানে আমাদের জুলুম করবে, এমন কোন করছে? তাহলে এটা সেটিং কারবার নয় তো যে তোরা ওখানে কিছু কর আর তার বিনিময়ে আমরা এদেরকে পিটিয়ে নিয়ে এরকম সেটিং এর ব্যাপার নয় তো। আর বিগত যে সরকার ছিল সে সরকার তো আমরা দেশে বসে যাচ্ছে না। তাহলে এমন হয় তার লোক দিয়ে মুড়ি করাচ্ছে না তো? এটা জিজ্ঞাসা করতে পারে না কেন? আমি হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী তো কোনো কথা বলছে না, যেন মনে হচ্ছে হাবা বাবা হয়ে গেছে, কোনো কথা নেই, কিছু তো বলা দরকার ছিল। বাংলাদেশের ইউনিয়ন বলা দরকার ছিল যে এত বড় বড় দেশে অন্যায় হচ্ছে, জবাব করে অন্যায় তৈরি হয়। আর বাংলাদেশের লড়াই করতে আমাদের অস্ত্র লাগবে না, আমাদের অস্ত্র লাগবে না, কিছুই লাগবে না, শুধু ঢুকে পড়ে যাবে। কথা বুঝে আসছে না? কিন্তু হাকিকতটা তুমি বলো, কারো কথা বলছে না, এত বড় ঘটনা ঘটছে, সেটাকে কেন্দ্র করে কোরআন রাখা দিলে তাহলে কি সেটিং গেম হতে পারে তো? কিন্তু আরেকটা বিষয় এখানে বাংলাদেশে এক অমুসলিম ভাইকে মেরেছে, ওর হয়ে আমাদের সাথীরা, আমার ভাইয়ের সাথী, আমার সাথী, তোমরা যদি ভাইয়ের সাথী আমার সাথী নয়, তো অনেকে বাংলাদেশ হাই কমিশনে চিঠি করেছে, কি বলে সিস্টেম আছে ওগুলো করেছে। কথা বুঝে আসছে, আন্দোলন হবে ঠিকই কথা, কিন্তু আমার বক্তব্য এটাই, এই বাংলা সরকার আজকে শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশের মুসলিম ভাইয়ের জন্য এখানে আন্দোলন করে, তখন রাজ্য সরকারকে একবার বলল না যে ওই বাংলাদেশে যে আন্দোলন করো বাংলার ঘটনা, বাংলাদেশের ঘটনা, ওখানে আন্দোলন করো, এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শোষণ কেউ হবে না বলেছে। কিন্তু দেখো বলেন, তাহলে এটাকে বুঝে লিয়া দরকার, ইসলামের মূলত দুশমন, এরা ইসলামের দুশমন। তার আরেকটা প্রমাণ দিচ্ছি, এই তোমাদের পাশে নিউ টাউন, এই রাজা নিউ টাউনে মুসলমানদের ব্যক্তিগত কিনা জমি, সেই জমিতে মসজিদ হবে, মসজিদের নামে জমি, সেই জমিকে রাজ্য সরকার দখল করে ভিক্ষুককে দিয়ে দিয়েছে। ওই নিউ টাউনে আবার 1100 টাকা তোমার জায়গা, তোমার সম্পদ, দেশের সম্পদ, মুসলমানদের সম্পদ, তাকে জোর করে হিন্দু ভাইদের ধর্মস্থান করতে দিচ্ছে না। তাহলে এরা সবাই তো দেখছি একটা বিশেষ ধর্মের দল। এই কথা বুঝছেন না? যেটা আমার সংবিধানের ফেনা বিরুদ্ধে। কেন সংবিধান বলে যে সরকার হবে ধর্মের খোঁজ যেতে পারবে না, বিরোধীও যেতে পারবে না, যা ধর্ম সে করবে, যা ধর্ম সে করবে, ঠিক তো নাকি? তাহলে আজ ওই 1100 কোটি টাকা দিয়ে যদি প্রত্যেকটা মানে একটা করে পিজির মতো বা এমসের মতো বড় বড় হসপিটাল করা যেত, কম করে হলো 10-11টা 15টা হতো, তাহলে মানুষের হিন্দু মুসলমান সবার চিকিৎসা হতো না? আপনি বলবেন সরকারের টাকায় এটা করাই দরকার, সরকারের টাকায় মসজিদ মন্দির করার হুকুম নেই। কথা মাথায় কিন্তু দুঃখের বিষয়, আমার বলার বিষয়, আমার মসজিদ দিয়ে জোর করে নিচ্ছে, আর আমার
দেশের সম্পদকে জোর করে আবার নিয়ে ধর্মের জন্য। এর কারণ কি? তাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে পাওয়ার নেই। আর যে কটা মুসলিম এমএলএ মন্ত্রী আছে এরা সুরা সকলে মুসলমান, ভেতরে ভেতরে সব মুনাফিকের মতো হয়ে গেছে। একটা করে কথা আছে, কেউ নেবে আন্দোলন করে হতে দেয়া যাবে না। এই কে করেছে? কেউ উপরন্ত কোন মুসলমানের ভালো জায়গায় গরিবের জায়গায় থাকে, এই মুসলমান মুন্ডানেকে দিয়ে সেই জায়গা দখল করা হচ্ছে, একবার করা হচ্ছে। আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। প্রায় আজও বলছি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, না একদিন তোমাদের জমি এয়ারপোর্টের নামে সব অধিগ্রহণ করে নেওয়া হবে। কোথায় ঠিক কোনো ঠিক ছিল না। আর যা এসআইএ যা হচ্ছে ভুল ভ্রান্তি হলে নোটিশ চলে এসেছে। আর যদি ঘর ছাড়া হয়ে হয়েছে ব্যাস আচ্ছাই ভাই সময় দেরি হতো না। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, শুকরিয়া আদায় করুন। আল্লাহ কাজ আল্লাহ করে বাঁচিয়ে দিয়েছে। সেই জায়গায় তোমাদের তো ভাবা যেমন কোরআন করছে, আমার মসজিদ অপমান করছে, আমার মাদ্রাসা আমার ওয়াকফকে শেষ করছে, এতে নিয়ে আমরা সাদিক করি। আলহামদুলিল্লাহ বাংলার মানুষ যাচ্ছে, ভাঙড়ের মানুষ জেগে আমি ঠিক জানি না, ভাঙড় আসা যাওয়া কি যাচ্ছে না তেমন কি নতুন করে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে না যেমন একটু হ্যাঁ না বলেন না, নতুন করে আমার ভাইয়েরা পরিবর্তন হচ্ছে কি? জাহান্নামের থেকে ফিরে আসছে কি? ইসলাম বিদ্বেষীদের থেকে ওয়াকফ বিদ্বেষীদের ফিরে আসছে কি? আলহামদুলিল্লাহ। তবে কিছু গুন্ডা সন্ত্রাস ফিরে আসবে না, কেন তারা কোটি টাকা করে খাচ্ছে এবং তাদের সব নম্বরই সব ডাটা হুকুমতের হাতে আছে। তারা ফিরে আসলে অমনি সুজা, ওই যে কুটাকারের এক বাঘ বুলেটে ঘুরেছিল না, ওইরকম সুজা ওই জন্য তারা আসতে চাইলে আসতে পারছে না। কমসে কম তাদেরকে বলবো, তোদের যদি যারা পরিমাণ তোদের শরীরে কোনো ঈমানদার আর মুসলমানের রক্ত থাকে, একটু হলো শয়তানিটা বন্ধ কর, একটু হলো চুপচাপ হয়ে যা, আর একটু হলো ভেতরে ভেতরে কমসে কম যোগাযোগটা রাখবে। ভাই আমি গেলি ফেসে যাব ভাই, কিন্তু কিছু করার নেই। বুঝতে পারছি এরা মসজিদ মাদ্রাসার দুশমন, এরা কোরআনের দুশমন, এরা বদমাই জালিম মানব পশু হয়ে গেছে, আমরা সব বুঝতে পারছি, কিন্তু যাবার উপায় নেই। ভাঙড়ের মাটি ভালো মাটি, দোয়া করি আল্লাহ ভাঙড়ের ভাইকে হেদায়েত করুন আল্লাহুম্মা আমিন। যদিও হিদায়াতের চান্স ছিল, যদিও হিদায়াতের চান্স ছিল, এমন এককে জুড়ে দিয়েছে হিদায়াত হওয়া মুশকিল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? আমি তাই প্রায় ছেলেকে বলি, বাপ বিয়ে শাদী যখন করবি বিয়ে দেখে করবি। কথা বুঝে আসছে না? বিয়ে শাদী করবি দেখে করবি, কোন নিতে যাবি না। কথা বুঝে আসছে? খুব যদি অভাব হয় আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কাঁদবি, দেখে দেখে করবি। এমন তো আছে লটারি বুঝতে পারছো না? লটারিতে বেট লেখিয়ে দিয়েছে, সংসার চলছে, লটারিতে হেরে গেছে, বেট লেখিয়েছে আমার বউকে বেট লাগা। এই আমি গল্প করছি, মুরব্বিদেরকে কানে কানে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবে। লটারি দিয়েছে, লটারি মুরব্বিদের জিজ্ঞেস করতে পারবে না, আমি কথা বলছি। আর লটারিতে লেখে যে লেখে হেরে গেছে, তা যে সে বলে তাহলে নিয়ে এসে দিয়ে করেছে, সেই সংসার জীবনের সন্তান মনে হয় কোরআনের পক্ষে হবে, সে মনে হয় কোরআনের দুশমনদের বিরুদ্ধে কথা বলবে, কেস করবে মনে হয়। ও তো মুসলমানদের ঘরে ঘরে শেষ করব, কি করে 10-10টা হাজার মুসলমান খুন করা যাবে এই চিন্তাই করবে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, একটু বুঝে বুঝে কাজ করো, বুঝে বুঝে চলো, সংসার করতে হবে, একটু দেখে শুনে করো, কারবার করতে হবে, করো যার সঙ্গে নয়। কেউ সুদের কারবার তার সঙ্গে কারবার হবে,
একটু দেখে দেখে করো, দুনিয়াদারি করতে হবে, রাজনীতি করতে হবে, ব্যবসা করতে হবে, সব করো, কিন্তু আখিরাতকে নষ্ট করে করবে, জাহান্নামকে কিনে করবে। আমার ওয়াজ কেটে কেটে ছড়ানো হয়েছে, দেখেছেন? হ্যাঁ, বড় বড় সেমিনার হলে ভাড়া করে আমার ওয়াজকে কেটে কেটে ছড়ায়। আব্বাস সিদ্দিকী বলছে, দেখো টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। যারা সমালোচনা করতে বসেছে সব ডবল মুফতি। আমার বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য কিন্তু ওয়াকাফকে বাঁচাবার জন্য। কাকে? ওয়াকাফের জন্য আমি বলি। তা আল্লাহর ঘরের জন্য দাঁড়িয়ে, মসজিদের জন্য দাঁড়িয়ে, মাদ্রাসার জন্য দাঁড়িয়ে আল্লাহর ঘরের বিরোধীদের বিরুদ্ধে বলা আমার কি অপরাধ? এটা আওয়াজ দেন ভাই। আরেকটা কথা জিজ্ঞেস করছি, অ্যাকচুয়ালি মূল আমার কথা আমার নয়। যদি দম থাকে আমি তো প্রায় বলছি চলো বিড়ি কেটে কেটে মুনাজাত হবে, চলো। জালিম হুকুমতের পক্ষে কতগুলো মুনাফিক সাহেব আছে, সব এক জায়গায় হও, আর আলহামদুলিল্লাহ আমি একাই যাব ইনশাআল্লাহ, মুনাজাত হবে। অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম শোনো, মুসলিম শরীফ আমার নবী পাকের একটা হাদিসের নাম শুনেছো তো? মুসলিম শরীফ, রাসূলের হাদিস কেউ যদি অস্বীকার করে সে কাফের থাকে না মুমিন থাকে? যদি কেউ ইয়ার করে টিটকিরি মারে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, সে ঈমান থাকবে? মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল বলছেন, মনজুর সায়রা গুনাহগারের মাপ আছে, বেঈমান মুনাফিক কাফেরের মাপ নাই। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। আমার আম্মা মায়েরাও শুনবেন মন দিয়ে, অন্যায় দেখলে হাত দিয়ে বলেন রুখে দাও। যদি হাতে ক্ষমতা না থাকে রাসূল বলছেন যে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল হাদিসের শেষে বলছেন, এই অন্তর থেকে ঘৃণা করার আলামতটা হলো সবথেকে দুর্বল ঈমান, সবথেকে দুর্বল ঈমান। অর্থাৎ অন্যায় দেখলে তিনটে লক্ষণের মধ্যে, তিনটে গুণের মধ্যে একটা গুণ যদি থাকে তার মধ্যে ঈমান আছে, তবে ঈমানের সবথেকে মজবুত গুণ হলো অন্যায় দেখলে হাত মুখে দেওয়া। যদি হাত রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করা, যদি মুখ প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। যদি তিনটি গুণের মধ্যে কোনো গুণ না থাকে অন্যায় দেখে, রাসূল বলছেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো নাকি? এই হাদিসটা বুঝে এসেছে? হাদিসটা কার গো বুঝে এসেছে তো নাকি? নবীর হাদিস মানবেন তো নাকি? দ্বিতীয় নম্বর মুসলিম শরীফের হাদিস, এটা সরি মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, কেউ জালিম বন্ধু কেউ জালিম জানার পরও, ভাই চারটা লোক কে বলছি না, সবাইকে বলছি, এর রেকর্ড হচ্ছে না, যদি ভুল হয় আসুন। আল্লাহ রাসূল বলছেন, কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাপোর্ট করে এই নিয়ে, সে শক্তিশালী হবে। আল্লাহর রাসূল বলছেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে, যে ইসলাম থেকে বেরিয়ে তার ঈমান থাকে। এবার চলে এসো, আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম, এই হাদিসটা বলে আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে। এই ওয়াকফ কালা কানুন করাটা ইসলামের পক্ষে না বিরোধী? জোরে বলো। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে। হ্যাঁ, এটা ঠিক করছে না, অন্যায় করছে। তাহলে রাসূলুল্লাহর হাদিস নাই দেখলে হাত দিয়ে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে, যদি হাত ধরতে না পারো রাসূলুল্লাহর হাদিস দিয়ে প্রতিবাদ করো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ।
যদি এই নমুনাটাও না থাকে কমসে কম কেন্দ্রীয় সরকারকে অন্তত ঘৃণা করে দিবে, তা না করে কোনো মুসলমান যদি কেন্দ্রীয় সরকারকে ভোট দেয় তাই ইমান থাকবে। আমি আবার বলতে চাইছি, আমি এটা প্রথম বলেছিলাম, এটাকে বাদ দিতে চাইনি, এই অংশটা দেয়নি কেন? এইটা দিলে এই চিন্তাগুলো প্রমাণ করতে পারবে না। শুধু টিএমসি বিরুদ্ধে বলে, বিজেপির বিরুদ্ধে বলে না, শুনছেন নাকি? এরা তো প্রমাণ করবে না, এই জন্য এই অংশটা কেটে বাদ দিয়েছে। তারপরে আমি বলছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। তোমার কালা মানছি না, মোদি সরকার দূর হাঁটো, সরকার দূর হাঁটো, সরকার দূর হাঁটো। আমরা আন্দোলন করব নাকি? এই আন্দোলন করতে গেলে রাজ্য সরকার বলছে আমার বাংলায় চলবে না, দিল্লি চলে যাও, না হয় কেস দেবো, মামলা দেবো, সবচেয়ে বড় দুশমন আমি হব। এবং ভাঙড়ে 3000 ছেলে দিয়েছে, আরো অনেক দিয়েছে। মুর্শিদাবাদে ওয়াকফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজ হাজার ছেলে আছে। এই রাজ্যের মমতা সরকার দিয়ে বলেছে এ ঠিক করছে না, অন্যায় করছে, এ মোদিদের পক্ষে না বিরোধী, তাহলে এই অন্যায় করছে না, নাই করছে, এ অকালা কানুনকে সাপোর্ট করেছে না করে, এ ঠিক করেছে না অন্যায় করেছে। রাসূলুল্লাহর হাদিস বলছেন অন্যায় নাই করে হারে মুখে বলো, যদি হাত ধরতে না পারি মুখে প্রতিবাদ, যদি মুখে প্রতিবাদ করতে না পারি অনেক অন্তকে রাজ্য সরকারকে ঘৃণা করে দিয়ে, তা না করে কোন মুসলমান বানিয়ে একে ভোট দেয়, তার ঈমান আছে। এটা আমার কথা বলছি। আসো মোকাবেলায় আসো, মুফতি লিয়াসা, মাওলানা লিয়াসা, সাহাবাল মুফাসসির লিয়াসা। যদি আপনার থেকে ভুল বলে শাস্তি মেনে নেব, কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ইন্ডিয়ার খান দুশমনদের বিরুদ্ধে বলবো না, জোরে বলবো না। তাই আমার কওমকে সজাগ করেছি যে হাই কওম, কিছু 500,000 টাকার জন্য, একটু পদের জন্য, হাইরে আমার মামুন 1200,000 টাকার জন্য এদেরকে ভোট দিসনি মামুনেরা, ঈমান চলে যাবে। বাপ ভাইরা ভোট দেন না, ঈমান চলে যাবে। এই সজাগ করা ঈমানি দায়িত্ব আছে না নাই? হাত তুলে সস্তিদার আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই কাজটা করা কি ভুল হয়েছে? তারপর আমি আরো সেটা কি, যদি কেউ প্রসাদ খাইয়ে মুসলমানকে কাফের করতে চায়, সে করছে না, ভুল করছে। প্রসাদ খেলে ঈমান ভাঙবে, তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস লড়তে হবে না, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে ওই চক্রান্তকারী যে মুসলমানদের ঈমান লুটে আমাদেরকে শেষ করতে চায়, এরকম কি বলে ইসলাম শিখতে শিখে ভোট দিলে ঈমান ভাঙবে। আমি এটা বুঝিয়েছি। তারপরে আরো বলি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, ঠিক বলেছে না অন্যায় করেছে? কোরআনের পক্ষে বলেছে না বিরুদ্ধে বলেছে? তাহলে যারা কোরআনের পক্ষে হবে, কোরআন বিরোধীকে ভোট দিয়ে ঈমান ভাঙবে। একটা লোক কোরআন মানে না কিন্তু কোরআনের বিরোধিতা করে না, সে তার জবাব আল্লাহর কাছে দেবে। শুনছেন না? তার সাথে আমি মানুষের মিশবো, সে আমারই ভাই, আমার বাদনবী ছেলে। শুনছেন তো নাকি? কিন্তু কোরআন মানুষ না তোর বিষয় বিরোধী করে। এই কথাগুলো বলেছি, এগুলো বলার পরও আবার আরেকটা কথা বলছি, এরপরও যদি মনে হয় যে সর্বনাশ হয়ে গেছে, ক্ষতি হবে, তাহলে ওকে ক্ষমা চাইতে লাগে। আগে মমতাকে বল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমি জনসভায় এসে সব কথা বলবো না, সেই জনসভায় এসে বলবো। শুনছেন তো নাকি? কেন ধর্মের বিষয় যখন বলেন আমি ধর্ম এসে
আপনাদের কি মনে হচ্ছে নাকি সব বলছেন কি গো মনে হচ্ছে নাকি ইফতার পার্টির নামে রাজনীতি হচ্ছে কলকাতার রেড মেয়ে ছেলে চলে গেল মমতা এই তাহলে মমতা গেলে এটা কি রাজনীতি নয় বলো বলো ওই যে কি বলে নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলে তারপর তোমাদের এলাকায় আরেকটা কাফের বলেছিল না রিসেন্ট সেন্সে কাফের খালি সাজে এই শুনছেন তো নাকি তাহলে এই যে আমার আল্লাহ যারা রাস্তাকি করবে খেলাফ করবে বিয়াদবি করবে তাদের বিরুদ্ধে আমি একজন মাওলানা আমি একজন ধর্মমগ্ন একজন পীরজাদা আমার তো বলার জায়গা নাই তো বলতে হবে নাকি তুই রাজনীতির জায়গায় রাজনীতি ছেড়ে দে আমার ধর্মে হাত দিয়েছিস তা আমি ধর্মগুরু এই রাজমজলিসে বসে তোর রাজনীতিতে হাত দেওয়া দরকার আছে না তবে তো তুই বলবি হুজুর এটা কি হচ্ছে আমি বলবো নেতা এটা কি হচ্ছে তোর জায়গায় যাই আমার জায়গায় যাই ভুল করছি নাকি এ ভাইরা মানে ভুল করছি আমি আবার বলছি ভাঙরে ওরে কোনো টেনশন লাগে সত্যি বলছি আমার অন্য কোনো জায়গায় টেনশন নাই ওই একটাই টেনশন যে আমার ভাইয়ের উপরে কোন নারাজ এটা টেনশন তখন ছোট ভাই করতে পারে তবে এইটুকু জানি নসিবে বিশ্বাস করতে হবে ঠিক তো নাকি কিন্তু আমি কিছু আমার উপরে জুলুম করে চলবো না ভাই মাঝখানে বলো আমার কোরআনে বিরোধী করবি আমার ওয়াকফ লুটবি আমার মসজিদ দিবি আমার মাদ্রাসা দিবি আমার নিউটাউনে আমার কাছে দখল করে নিবি কোরআন তাদের সম্বন্ধে কি বলে চলবো না হাদিস কি বলে চলবো না এখন আমার শেষ কথা যারা মসজিদ মাদ্রাসাকে ভাঙে মসজিদ মাদ্রাসার বিরোধী করে কোরআনের বিরোধী করে দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না বলেছে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো রাজ্য সরকার বলেছে বলে এই সবগুলো কথাকে নিয়ে আমি এক কথাই উত্তর চাইছি কেন্দ্র সরকার জালি কারা কারা বলছেন জালি একটু হাত হাত লম্বা করে তুলবে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে কেউ বাকি থাকলে তার ঝগড়া করবেন না শুধু চিনে নেবেন যে এই গাদ্দার আমাদের নয় কেন কেন্দ্র সরকার যে জালিম মানুষ বেশি হয় সে আমাদের ভাই জোরে বলে আমাদের হাত লম্বা করে বলে কেন্দ্র সরকার জালিম হয় না যে মসজিদ ভাঙেছে জালিম নয় যে কোরআনে আইন করেছে জালিম নয় যে মাদ্রাসা মিলাইছে জালিম নয় অবশ্যই জালিম হাত নামান এবারে দ্বিতীয় প্রশ্ন রাজ্য সরকার জালিম না জালিম নয় কারা কারা বলছেন জালিম হাত তুলে দেখা আবার কেউ তুলতে বাকি আছে কেউ তুলতে বাকি আছে দেখলে ঝগড়া করবেন না ঝগড়া করতে আমরা নয় শুধু জেনে নেব আমাদের নয় হাত নামান রাসূলুল্লাহর হাদিস শরীফের বের বললাম কোন মুসলমান যদি জালিলিয়ে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয় সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে রাসূলুল্লাহর হাদিস কেন্দ্র সরকার জালিম কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য ইসলাম থেকে বেরোবে না রাজ্য সরকার জালিম কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য দিচ্ছে তো তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না সে ইসলাম থেকে বেরিয়ে যাবে ইমান থাকবে এগুলো হাদিস থেকে দিলাম সময় একটু কাছে আসছে থাকলে কোরআন থেকে দেখে দেবেন ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাআল্লাহ শুকরিয়া করেছি এ তো হাদিস থেকে দিলাম একটু কাছে এসে কোরআন থেকে দলিল দেব যে এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে ইনশাআল্লাহ দলিল এবারে এই বক্তব্যটাকে কেটে কোন একটা মুসলিম বক্তব্যটাকে রেখেছে জুড়ে বলেছে দেখো ইনি বলছে হারাম বলছে চলবে উনি তো ঠিকই বলেছে চলবে আর আমি ঠিকই বলছি উনি চলবে কখন বলেছিল যখন বলেছিল 10000 মাদ্রাসা দেব উনি চলবে কখন বলেছিল যখন বলেছিল পুরো রেল হবে উনি বলেছিল কখন যখন মানুষের ভালো কথা বলেছিল তখন মুখোশ ছিল মমতার মুখে এখন মুখোশ উঠেছে বেরিয়ে পড়েছে একে আর শাস্তি দেওয়া যাবে
এবারে তাহলে শীতকালে হয় 10 বছর আগের কথা এখন চললে হবে কথা মাথায় ঢুকছে না মুরব্বি সম্মান করতে হবে কে বলে করব না কিন্তু তিনি তো এখন বলেন তিনি তো ভালো যখন ছিল ভালো বলেছে আচ্ছা আমি আপনাকে কেউ যদি মুসলমান যদি আপনাকে সালাম দেয় বা আমাকে সালাম দেয় আমি জবাব দেব না কাল সে ইসলাম ছেড়ে দেয় আর সালাম জবাব দেয় তাহলে যখন ভালো বলেছিল ভালো বলেছে আর যখন আজকে ফেরকে চিনতে পেরে গেছে ভালো যাবে এখন আমার শেষ কথা ওয়াকাফকে কে বাঁচাতে চায় একটু হাত ধরে দেখায় মারহাবা মারহাবা এখানে নামাজ আর 10 মিনিট বলবো তারপর নামাজ পড়াবো কথা বুঝে আসছে 10 মিনিট বলে তাহলে ওয়াকাফকে বাঁচাতে চান সত্যি তো তা যে রাস্তায় আমার ওয়াকাফকে নিয়ে যে রাস্তার নাম কি রাজশক্তি যে পাওয়ারটার নাম কি তাহলে রাজ পাওয়ার দখল করেই করতে হবে না এজরে বলে তাহলে আজকে বলো দিদি মুদি ওয়াকাফের পক্ষে না আরে আমার সচ্ছলতা করার জন্য অনেক খায়ের আছে টিএমসি শিক্ষক মোল্লা মুলি সাহেব আছে আরে হ্যাঁ কি না বলছেন না হতভাগা আকবর পাশে চেনা বসে এজিদের দলে মাওলানা ছিল না 13,000 ছিল কারবালার মাঠে 13,000 এজিদের কেস ছিল 72 জন আহলে রাসূল শহীদ 13,000 তাহলে আর আছে না আরে এসব জেনেই আপনি ওয়াজ করতে বেরো এসব জেনেই ভাঙা এসেছি কেন নিয়ে যায় এসব জেনেই বিভিন্ন জায়গায় বাংলায় ঘুরে বেড়ায় যাদের কোনো কিছু ছাড়বে না জেনে বেরো কেন আমার ভাই আমি রদ করতে পারবো না যখন ও তো টেনশন করো লাভ এই আল্লাহর ফয়সালাকে রদ করতে পারবে আজকে যদি আমার বলে ভাঙে লিখে থাকে তোমরা সবাই মাথা পারবে দেশের প্রধানমন্ত্রী চাই যে আজকে দিনটা বেঁচে কালকে ধরবো পারবে কেউ পারবে পৃথিবী তাহলে এই ফয়সালা যখন রদ করতে পারবো না জিন্দেগি মোয়া করতে ভাবনা কেন শুধু মনে রেখে দিও আল্লাহ রাসূলের বিরুদ্ধে আমরা যাব জুলুম করা আর কেউ জুলুম করলে তাকে কেন জালিম আর ইসলাম একসাথে হতে পারে না তাই ইসলামের মাওলানা আর জালিম একসাথে হলেই জানবে ও মাওলানা এলেম পেয়েছে কিন্তু হক নয় ও বাতিল ইলাম খায়রুল্লামা সাররুল্লামা মন চলে হক উলামাকে চিনিয়ে যাচ্ছি হক হলো কখনো জালিম শাসকের সঙ্গে তার সম্পর্ক থাকবে না কেন ইসলাম আর জুলুম কখনো একসাথে থাকতে পারে না এটা মনে রাখবেন আমার নবী পাকের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে হযরতে মুসা হুজুরের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে ইব্রাহিম নবী যত নবী রয়েছে জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে আমার হোসেন পাক জালিম শাসকের বিরুদ্ধে আমার সিদ্দিক আকবর জালিম কাযযাবের বিরুদ্ধে আমার উমর ফারুক জালিম রোম সম্রাটের বিরুদ্ধে এরকম যুগে ইমামে আজম জালিম শাসকের বিরুদ্ধে ইমামে মালিক জালিম শাসকের বিরুদ্ধে ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে মুজাদ্দিদ আল-হাসানি জালিম শাসকের বিরুদ্ধে আমার গরিবে নওয়াজ আপনার গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে শোনো তোমার আমার মুর্শিদ জামান মুজাদ্দিদ জালিম শাসকের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে জোরে বলুন সুবহানাল্লাহ হক উলামা আর না হক উলামা চিনার একটা রাস্তা বলে গেলাম এবারে কে নেবেন না নেবেন আপনার ব্যাপার কিন্তু দলিল সহ বলে শুন এখন আমার কথা হচ্ছে এই আমি এই কথাটা সব জায়গায় একটু হলো খুলে বলে যাই যে আমি বলেছি টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে এই কথাটা সমালোচনা হয়েছে আজ অনেক জায়গায় হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমি কি বলি এটা সব জায়গায় একটু খুলে বলে যাই ভাঙরের মাটিতে বলা দরকার আছে কি কেন এই মাটি থেকে শুনেছি নাকি আওয়াজ ছিল তাহলে একটু খুলে বলা দরকার আছে তো নাকি তার আগে সালামটা দিয়ে নাকি আগে বলে নেব অসুবিধা হচ্ছে না তো কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান
আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা একটু শুনে, বিষয়টা একটু শুনে তাহলে জিনিসটা বুঝবেন। দিদি মুদি ওয়াকাকে বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে? মেটাতে চাইছে। আর নওশাদ সিদ্দিকী ওয়াকাকে বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে? তাই তো সুপ্রিম কোর্টে নওশাদ কেস করেছে, দিদি মুদি করেনি। তাহলে সত্যি যদি ওয়াকাকে বাঁচাতে চান নওশাদের হাত শক্ত করা দরকার আছে না নাই? হাত তুলে বলে দরকার আছে না নাই? হাত তুলে বলে দরকার আছে না নাই? আমি ধর্মগুরু, আমার ধর্মের পক্ষে যে থাকে আমি তাকে সাপোর্ট করব। এটা কোন রাজনীতির মিটিং নয়। আমি ধর্মগুরু হিসাবে মানুষের জন্য কেস করছে, একজন ধর্মগুরু হিসাবে তার পক্ষে প্রচারের দরকার আছে না নাই? তাকে সাপোর্টের দরকার আছে না নাই? তাই আমি সাপোর্ট করলাম, আপনারাও সাপোর্ট করবেন। হাত তুলে দেখা করবে, হাত তুলে দেখা করবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। তার সাথে যদি আরো 30টা যদি জোর দেয় শক্তি বাড়বে না কমবে? ইনশাআল্লাহ সেদিন আল্লাহ চাইলে বাড়বে। তো যাই হোক, কথা নয়, এখন একটু ছোট ছোট করে দোয়া করব, তারে কাছে সালাম করব। ইয়া নবী বাপ জান আমার কথাই বেজার হলে না তো? আচ্ছা বলো, মুসলমানের ছেলে যত বড় ভুল করুক, গুনাহগার হোক, ইসলামের কি দুশমন হতে পারে? জোরে বলে। তাহলে ইসলামের দুশমন যখন কোনো মুসলমানের ছেলেকে দেখবেন তাহলে জানবেন তার মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা লক্ষণ আছে। হয় সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুসলমান সেজে আছে, আর নচেত তার গোড়াতে গন্ডগোল হয়েছে। গোড়া পর্যন্ত নাকি জমিন আমাদের ছিল, চাষ আন্দোলন করে দিয়েছে, বাকিটা সব বুঝে নিয়েছেন। কেন মুসলমানরা কখনো যাই খেয়েছে, গান শুনেছে, চুরি করেছে, মারপিট করেছে, সব গুনাহ করেছে, আল্লাহ তাআলা maaf করুক। মুসলমানের বেটা কখনো ইসলামের দুশমন হতে পারে না। কি গো, আমার কথা কি একমত নাকি? আর যদি এরপরও দেখো যে মুসলমানের বেটা ইসলামের দুশমন ও দুশমনদের ঘরে শক্তিশালী করছে, তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটা হয় সেই ইসলাম ছেড়ে দিয়ে মুসলমান সেজে আছে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আর নচেত একেবারে মূল গোড়া গন্ডগোল। কথা বুঝে আসছে তো নাকি? আসেন, আর এই কথা শুনে কোরআনের দলিল আছে, আমি বলছি না। হ্যাঁ, সূরা কালাম আমাকে জিজ্ঞেস করে নেবে, আলী বিন মুগীরা আল্লাহ নাযিল করেছে না করেন না? সব দলিল নিয়ে কথা বলছি, কত সহজ নয়, ঘাটাও না বাবা। যদি দম থেকে আসো দলিল দেখবে, মোহরি আসো, মোহরি দলিল লাগিয়ে। হ্যাঁ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে আমার মা বোনার বাসা শেষ হয়েছে, মা বোনরা সরে যান, এক কমিটিগুলো খেয়াল করবে, ধর্ম মা বোনেরা পিছিয়ে যান, আপনারা জায়গায় যান। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাহ আতো লইবেন সঙ্গে মাহশরে, সালাম। সকলে বসে ভাই, নামাজের জন্য ছোট সকলে বসে। কই দেখ 10 লাখ কালমা শেষ তেলাওয়াত কি ভাই? একজন দেখছি গোটা লেভেলে বসো, কি
সকলে আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেদের মধ্যে কোনো মতানৈক্য করবেন না, নিজেদের মধ্যে কোনো মতানৈক্য করবেন না। দুটো সাইড, একটা শয়তানের দিকে, একটা রহমানের দিকে। অতএব কঠিন পরিস্থিতি মতানৈক্য করে করে শয়তানের দিকে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোন সুবিধা কিছু হলে আমার কাছে যাবে উম্মাত দিনে। ভিত থাকি কথা বলার সময় যদি বেশি না দিতে পারি, লিখিত লিজাবে জমা দেবেন, ফোন নাম্বার দেবেন, আমি আপনার ফোনে কথা বলে কি সমস্যা সমাধান করা যায় দেখব ইনশাআল্লাহ। বড় ভাইয়ের মতো, ছেলের মতো বাপের বলেছি, মায়ের বলেছি, আর বড় ভাইয়ের মতো ভাই বোনদের বলেছি। আখিরি জামানা। আজকে তোমাকে কিছুদিন আগে বিহারে ভোট হলো না, অনেক মিডিয়া গিয়ে নিয়েছে ছেলে মেয়েরা। পরে আমরা দেখি মিডিয়া প্রশ্ন করছে क्या बात है, आप क्यों रो रहे हो? बोलছে अरे भाजपा मीटिंग में गए थे, भाजपा ने 10,000 रुपया दिए थे, हम तो लोग भाजपा को वोट दे दिए, अभी वो लोग जीत के हमारा ही घर कर रहे हैं। মানে 10,000 টাকা দিয়েছে আর ভোট দিয়েছে বিজেপিকে, আর দিবার পরে জিতে গিয়ে এখন তারাই তাদের ঘর ভাঙছে। এখানে বিজেপি গুণ আছে, শুনতো নাকি? এখন 10,000 দিতে পারে, আর তারপরে দেখবে ইয়ারপোর্টের জন্য উচ্ছেদ করা হচ্ছে। একটু বুঝে বুঝে কাজ করবে। লোভে পাপ, পাপে মৃত্যু। জিন্দেগিকে বিক্রি করো না, ইমানদার ভবিষ্যতের কথা ভাবো। উঠে পড়ে গেছে ওদিকে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছে, ওদিকে আরেকজন কোরআনের বিরুদ্ধে কথা বললো, অথচ রাজ্য সরকার বলছে বিজেপি হাতে হাতে আমি বাঁচাবো ভোট দাও। বলেছে না? আজকে সেই বিজেপি নেতা আমার কোরআনের বিরুদ্ধে বলছে, আমার ইসলামের বিরুদ্ধে বলছে, আমার মুসলিম জাতিকে গালিগালাজ করছে। বলেছে আর অকাবেল নিয়ে আন্দোলন করতে গেছে, ধরে তাহলে ভাবতে হবে এর মুখ আর মুখোশ দুটো এক নয়। হাতি দেখাবার আলাদা, চিবাবার আলাদা। বা ভাইরা, আমি জানি আপনারা জ্ঞানী গুণী এবং সজাগ মানুষ। কেন কলকাতা শহরতলির এলাকার মানুষ আপনারা অনেক আপনারা সজাগ হয়ে গেছেন। কেন ভাঙনকে অনেকবার কখনো জমি অধিগ্রহণ করে শিল্পীটা করার, কখনো রাস্তার মাঝখানে খাল কেটে দেওয়া, যা তাই করে চলে একটাই কারণ, এখানে ইমানদার মুসলমানের সংখ্যা বেশি। শুধু মুসলমান নয়, ইমানদার মুসলমানের সংখ্যা বেশি। তাই আপনাদেরকে বলবো আপনারা খুব সাবধানে চলবেন। আমি যেটা বললাম কথাগুলো শুনেছেন তো, একটু ভেবে যদি মনে হয় আপনি আস্তে ঠিক বলছে, মজবুত হয়ে থাকবেন। কথা ক্লিয়ার? কাউকে আমি জোর করেছি, কাউকে হুমকি দিয়েছি, কাউকে কোন রকম ভাবে ইসলাম বিরোধী কোনো কথা শিখিয়েছি, কিন্তু ইসলাম বিরোধীদের বিরুদ্ধে বলেছি, বলার অধিকার আছে না? বাস কথা শেষ। এখন দোয়া চাওয়া, দোয়া হবে রাত্রির মাহফিল। কথা বুঝে আসছে? তারপরে আপনি নামাজ পড়াবেন, আপনি যান আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের রহমত করে দয়া করে হাত দিয়েছি আপনার কাছে আল্লাহ। আল্লাহ এই মাটির সুলতান আজগারানি হুজুরের মাটি, আল্লাহ আপনার রূহানি আওলাদ, হুজুরের রূহানি আওলাদ দিয়ে হাত দিয়েছি আল্লাহ। আল্লাহ চারিদিকে ফিতনা ফাসাদের মধ্যে দিও আমার ভাইরা, মায়েরা, বোনেরা, বাপেরা এই মাহফিলটা করলো।
আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ এই মাহফিলে যে যা এসেছে বসেছে আমি যা কিছু বলেছি বলা আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব দান দয়ান নবী নূর নবী হায়াতুন নবী শাফাআতুন নবী কামলি ওয়ালা দরবারে নাজান আইসে সওয়াব পৌঁছে হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া হুজুর রুহের সওয়াব পৌঁছে দিন। চার দিনারে বেচারি মাহমুদের পাক সওয়াব পৌঁছে দিন। সুলতানে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন হুজুর পাক সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ আমাদের মধ্যে বাবা মা দাদু দাদি নানা নানি কোন সমস্ত মুরিদের পীর জবানা মুসাদ্দাদ হুজুর পাক সওয়াব পৌঁছে দিন। দাদা পীর পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুরের রুহে সওয়াব পৌঁছে দিন। এই ভাঙনের জমিনে ধন্য করে শুয়ে আছে সুলতান সিরাজদার হুজুর পাক সওয়াব পৌঁছে দিন। হারওয়ার আব্বাস আলী ওরা হুজুর পাক সওয়াব পৌঁছে দিন। কানি আল্লাহ মুখিয়ারিতে শুয়ে আছে আল্লাহ গাজী সাহেব হুজুর পাক সওয়াব পৌঁছে দিন। কানি মস্তান হুজুর পাক সওয়াব পৌঁছে দিন। মুসিরারে মাওলানা হুজুর পাক সওয়াব পৌঁছে দিন। জামাই আওলাদ চলে গেছে তিনাদের রুহে সওয়াব পৌঁছে দিন। যারা বেঁচে আছে খায়াত দরাজ করো তাদের সিলসিলার আওলাদ আলিম উলামা সবার মধ্যে মিল মুহাব্বতিন যারা ইদি হয়ে যাচ্ছে আল্লাহ হিদায়াত দান করো। আয় আল্লাহ দয়াময় দয়া করে तमाम বিশ্বে মুসলমান নরনারীদের জান মাল ইবাদত করো। আয় আল্লাহ ভারতের মুসলমানদের জান মাল ইবাদত করো। আয় আল্লাহ মেহেরবানি করে আমার হিন্দুস্তানের জমিনে আপনি শান্তি দান। আমার দেশের হিন্দুদের ভালো রাখেন, আমার দেশের আদিবাসী দলিত সাঁওতালদের ভালো রাখেন, আমার দেশের মতুয়াদেরকেও ভালো রাখেন। আয় আল্লাহ যারা মানব হয়ে পশু হয়ে যে জালিয়া রয়েছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। প্রতিটা মানব মানুষের মধ্যে মিল মুহাব্বত দেন আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী পুলিশ বিএসএফ বাহিনী তাদেরকে নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। খামারের যত শাসন আছে তাদেরকে নিরপেক্ষ সুস্থভাবে কাজ করার তৌফিক দেন এবং তাদেরকে সুস্থ জীবন পরিবার তাদেরকে ভালো রাখেন। আমার ভাই সরকারিরা ক্ষমতা দান করো যাতে করে গরিব অসহায় মানুষের অধিকারকে পাইয়ে দিতে পারে। আয় আল্লাহ জালিমদের মোকাবেলা করে অসহায় পাশে দাঁড়াতে পারে। আয় আল্লাহ মানুষদেরকে আপনি কবুল করে নিন। যারা পড়াশোনা করতে সুস্থ ভালো রাখো, ভালো রেজাল্ট করে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বেগাজি সমাজের গর্ব বানান। আয় আল্লাহ ভাঙনের প্রত্যেকটা মায়ের ঘরে শান্তি দেন, প্রতিটা মা স্বামী বাচ্চাকে শান্তি রাখে। ভাঙনের আল্লাহ উপযুক্ত সুপাত্র মিলাইলে উপযুক্ত হয়েছে। যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার ভাঙনের ভাইদের রুজিতে বরকত দেন। আয় আল্লাহ জালিমদের জুলুম থেকে জান মাল নিরোধ করে প্রতিটা বাড়িতে আপনি শান্তি দেন আল্লাহ। যেসব মুসলিম ভাইরা এখনো আল্লাহ দাঁড়িয়ে আছে জালিমদের সঙ্গে মিশে আছে আল্লাহ তাদেরকে হিদায়াত পরিবর্তন হওয়ার তৌফিক দিন। আর যেগুলো পরিবর্তন হবা না আল্লাহ আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেন। আয় আল্লাহ আপনার ইরশাদ চাইছে আল্লাহ আমরা বড় কমজোর, তুই বড় শক্তির বিরুদ্ধে লড়াই আপনার সাহায্য ছাড়া করে হবে আল্লাহ। আল্লাহ মুনাফিক কাঁটা